টমেটো দিয়ে কাতলা মাছ ভুনা করেছি। এটা খেতে কিন্তু ভীষণ মজার। এই মাছটা যেভাবে রান্না করা হয় সেভাবেই কিন্তু ভীষণ মজার হয়। গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে কিন্তু একদম বেস্ট। তো চলো এই কাতলা মাছের ভুনার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যেহেতু আমি কাতলা মাছ ভুনা করব, তো মাছগুলিকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছ মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম আগে থাকতে। আর তেলটা গরম হতে এখানে আমি অ্যাড করে দিয়েছি মাছটা সুন্দর করে আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো দেখো মাছগুলি কিন্তু সব ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি তেল। আর সেই তেলের মধ্যে কিন্তু আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একেবারে ভেজে নিতে হবে। তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে দিব, যেটা আমাদের মশলা কষাতে কাজে আসছে। আর রেগুলারলি বেসিক যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলি ব্যবহার করব এখানে। তো প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এই সব কিছু দিয়ে ভালো করে এখন মশলাটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে। তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মশলা কষানোটা কিন্তু একদম কমপ্লিট। তো আমি এখানে অল্প একটু আরও পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা একদম ভালোভাবে মশলা থেকে যেন কাঁচা গন্ধ না আসে, তার জন্য ভালোভাবে পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছিলাম। তো দেখো কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব টমেটো। এখানে আমি আগে থাকতেই ফালি ফালি করে কেটে রেখেছিলাম। তো সেই টমেটোগুলি দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে আমি এখানে অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলি। তো দেখো যেগুলি ভেজে রেখেছিলাম মাছগুলি সেগুলি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে। তো চামচ খুরচুনের সাহায্যে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণের মধ্যে দেখো বলকটা চলে এসেছে। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এখন এটাকে ধিমা আঁচে মানে মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখো এর ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি আরও অল্প একটু পানি অ্যাড করে দিব। এখানে পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। তো ফাইনালি কিছুক্ষণ পর দেখো আবার বলকটা চলে এসেছে। আর এখন আমি আরও 5 মিনিট এভাবে রান্না করে নিলে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট। তো দেখো 5 মিনিট পর কিন্তু আমার ঝোলের পরিমাণটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিব। আজ আমি কিন্তু ধনিয়া পাতা অ্যাড করিনি, জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। কাতলা মাছে জিরে গুঁড়োটা ব্যবহার করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, নাড়াচাড়া দিয়ে কিন্তু আমাদের মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। এটা দেখো একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। সবগুলি সার্ভ করার পর এই তো দেখো আমার কাতলা মাছের ভুনার ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তোমরা কিন্তু একবার হলে এটা ট্রাই করে দেখতে পারো। গরম গরম পোলাও কিংবা ভাতের সাথে কিন্তু একদম বেস্ট এই রান্নাটা। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই একদম পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।